আসসালামাইকুম সবাইকে বেসিস ফাংশনের एग्जांपल সলভ করব এই ভিডিওতে। তো বেসিস ফাংশনের एग्जांपलটি হচ্ছে দেখাও যে j0 প্রাইম x - gn of x। তাহলে সলিউশনে চলে যাই চলো। তাহলে প্রথমে আমরা জানি কি gn of x summation of s 0 থেকে ইনফিনিটি -1 এর পাওয়ার s গামা s + 1 গামা n + 1 + s আর x/2 এর পাওয়ার n + 2s এটা হচ্ছে আমরা জানি। এখন দেখো এটাকে আমরা কয় নাম এক নাম্বার সমীকরণ দিতে পারি। আর এখানে দেখো n এর পরিবর্তে কি বসাইছে 0 বসাইছে। তাহলে 1 নং এ n = 0 বসিয়ে এক নাম্বার সমীকরণে আমরা n = বসাবো 0। তাহলে j0 of x পাচ্ছি কি summation of s 0 থেকে ইনফিনিটি -1 এর পাওয়ার s আর গামা s + 1 গামা n + 1 + s আর x/2 এর পাওয়ার কত আচ্ছা এখানে হচ্ছে 0 আর 0 + 2s এটা আমরা বসাইলাম। এখন দেখো এখানে কি করতে পারি, এখানে আবার পরে বলছে x এর সাপেক্ষে একবার ডিফারেনশিয়াল করতে। তাহলে চলো একবার ডিফারেনশিয়াল করি। তাহলে j0 of x হবে summation of s 0 থেকে ইনফিনিটি হবে -1 এর পাওয়ার s আর গামা s + 1 গামা s + 1 এটাকে s + s + 1 দিতে পারি। আর দেখো x/2 এর পাওয়ার কি আছে 2s আছে, সেটা একবার প্রথমে সামনে আসবে 2s আর 2s থেকে কি হবে 2s থেকে 1 বিয়োগ হবে আর x/2 কে করলে হবে হাফ, x/2 কে করলে কি পাবো হাফ পাবো। এখন দেখো এখন এখানে কি করতে পারি summation of s 0 থেকে হইলো ইনফিনিটি আর এটা থেকে এটা কাটতে পারি। ও আচ্ছা এখানে summation of 0 যদি বসাই দেখো s এর মান কি হয়ে যাবে 0 হইলে পুরো পদটা 0, তো তার জন্য s এর মান বসাবো আমরা সামেশনটা চেঞ্জ করে নিব 1 = ইনফিনিটি পর্যন্ত আর -1 এর পাওয়ার s আর এখানে 2s। আর এখানে আমরা কি করতে পারি এটাকে আমরা সূত্রে ভাঙাবো। এটা সূত্র হচ্ছে কি দেখো এটা সূত্র হচ্ছে এরকম, দেখো এটা সূত্র হচ্ছে গামা n + 1 = n গামা n। আর তাহলে আমাদের এখানে আছে কি গামা s + 1 গামা s + 1 এর সূত্র বানাইলে তাইলে পাবো কি গামা s + 1 = পাবো s গামা s s গামা s। তাহলে পাইলাম কি s গামা s + 1 রইল আর x/2 এর পাওয়ার পাইলাম আমরা হচ্ছে 2s - 1 x/2 এর পাওয়ার পাইলাম 2s - 1। এখন দেখো এই s কাটতে পারি, তাহলে হয় summation of s 1 থেকে বসাবে ইনফিনিটি -1 এর পাওয়ার s আর দেখো গামা s থাকলো গামা s + 1 থাকলো আর x/2 এর পাওয়ার হইল 2s - 1। এখন এখানে কি করব ধরি আমরা ধরি এই যে s হচ্ছে r + 1 যখন s এর মান কত 1 2 এভাবে ডট ডট করে কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত বসে s 1 থেকে ইনফিনিটি, তখন আমরা r এর মান কি পাই দেখো এখানে বসে কি এখানে বসে s r + 1 ধরলাম, s ধরছি আমরা r + 1 r কি s - 1। এখন s এর মান যদি 1 বসে 1 - 1 r এর মান পাইলাম কি 0। আবার দেখো r এর মান s এর মান যদি 2 বসাই 2 - 1 পাইলাম হচ্ছে 1। তাহলে মানগুলো পাচ্ছি এভাবে দেখো 0 পাইলাম 1 পাইলাম। তাহলে এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত বসে তাহলে আমরা ইনফিনিটি পর্যন্ত পাবো। r এর মান পাইলাম 0 1 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা এই মানটা যদি পুট করি এপাশে কি পাবো j0 প্রাইম অফ x = সামেশন অফ দেখো s যখন 1 থেকে ইনফিনিটি ছিল 1 থেকে ইনফিনিটি r পেয়েছি 0 থেকে ইনফিনিটি, তাহলে r পাবো 0 থেকে ইনফিনিটি -1 এর পাওয়ার r + 1 হইল আর গামা r + 1 আমরা s এর মান বসাচ্ছি s এর মান r + 1 ধরছি তার জন্য গামা r + 1 + 1 আর এখানে লিখতে পারি x/2 এর পাওয়ার হচ্ছে 2 × r + 1 - 1। এখন দেখো এখানে কি করা যায় দেখ সামেশন অফ r = 0 থেকে ইনফিনিটি হইল -1 এর পাওয়ার দিতে পারি r আর বার -1 এর পাওয়ার দিতে পারি 1, কারণ গুণের সময় পাওয়ারে কি হয় যোগ হয়। তো যদি আমরা যোগ করি তাহলে r + 1ই লিখতে পারি আর গামা r + 1 হইল
গামা এখানে দেখো এখানে লিখতে এখানে কি করতে পারি r + 1 + 1 এটাই থাকলো। দেখো আমাদের যে মেন সূত্র লিখলাম ওইটাতে কিন্তু ছিল এরকম n প্লাস এখানে n প্লাস 1 প্লাস s ছিল, বা s প্লাস 1 প্লাস n লিখতে পারি যদি চেঞ্জ করে লিখি। তাহলে দেখো এটা হচ্ছে কি, আচ্ছা আমরা এটাকে চেঞ্জ করে লিখলাম। প্রথমে আমরা 1 দিব আর এখানে আমরা r দিব। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো n প্লাস 1 প্লাস r, এখানে n এর পরিবর্তে কিন্তু 1 আছে। আর x/2 এর পাওয়ার কত, 2r প্লাস 2 মাইনাস 1, তাহলে 1 প্লাস 2r। আর এখানে আমাদের যে মেন সূত্র ছিল সেটা ছিল n প্লাস 2r, তাহলে n এর পরিবর্তে দেখো 1 আছে, আবার এখানে n এর পরিবর্তে কি আছে 1 আছে। তাহলে আমরা এখানে এটাকে কিসের সূত্র লিখতে পারি, আর দেখো এই যে -1 এর পাওয়ার 1 এটার জন্য একটা মাইনাস হইলো, আর এটা আমরা কিসের সূত্র লিখতে পারি, যে n অফ x, কারণ এখানে যে n অফ x, n মানে হচ্ছে 1 দেওয়া তার জন্য। তাহলে এটাকে আমরা লেখা যায় যে নট প্রাইম x = এত। এটাকে আমাদের দেখানো হলো মানে শুট।